সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত থাকবেন যে গত 27 মে মানে ঈদুল আজহার পূর্ববর্তী রাত আমাদের ওয়ারী বিভাগে ওয়ারী থানাধীন দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট যেটি যে আমাদের রাজধানী সুপার মার্কেট হতে সানন্দা জুয়েলার্সের প্রোপাইটার হরিপদ পাল উনি তার ব্যবসায়িক যে স্বর্ণালঙ্কার এগুলো নিজ বাসায় পরিবহনকালীন ম্যানেজার সহ প্রতিমধ্যে দস্যুতার শিকার হন। পরবর্তীতে উনি 30 জুন একটি মামলা দায়ের করেন ওয়ারী থানাতে এবং আমরা এটার মাননীয় পুলিশ কমিশনার এবং আমাদের যে ডিসি ওয়ারী স্যারের নেতৃত্বে এবং দিক নির্দেশনা আমরা এটা তদন্ত শুরু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে গত 6 জুন আমরা ইত্তেফাক মোড় থেকে আন্তজেলা ডাকাত চক্রের 6 জনকে গ্রেপ্তার করি, যার মধ্যে 3 জন পূর্ববর্তী দস্যুতার সাথে সম্পৃক্ত ছিল বলে তারা স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের তথ্য মতে আমরা পরবর্তীতে যশোর এবং কেরানীগঞ্জ হতে আফজাল নামক এক ব্যক্তিকে ধৃত করি এবং তার তথ্য মতে আমরা তার মিডিয়া তিননাথ পাল এবং তিনি যার কাছে স্বর্ণ বিক্রি করেছিলেন রিপন পাল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 57 ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং 1,47,000 টাকা, তার পরিবর্তে আমরা 17 ভরি স্বর্ণ গলিত স্বর্ণ এবং 6,80,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই। এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাতি মামলায় ব্যবহৃত যে মোবাইল, তারপর ডিবি পরিচয় দিয়েছিল তারা, ডিবি পরিচয়ের কোটি, লাঠি, তারপরে মোটরসাইকেল এবং যে তারা মাইক্রোবাসটি ব্যবহার করেছিল সেগুলো আমরা উদ্ধারে সক্ষম হয়েছি। আসলে মামলাটা পুরোটাই আমরা তার যে উদ্ধার ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তো আপনাদের কাছ থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে ঘটনা সম্পর্কিত আপনারা